পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল। অথচ সেই বেলুচিস্তানে এখন বিচ্ছিন্নতাবাদীর আগুন আরো জোরালো হচ্ছে। স্বাধীনতার দাবি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গুম ও সামরিক অভিযানের মধ্যেই নতুন করে সামনে এসেছে বাংলাদেশের একাত্তরের ইতিহাস। এমনকি পাকিস্তানের একজন বিশ্লেষকও বলেছেন, বেলুচিস্তান কার্যত ইসলামাবাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দশকের পর দশক ধরে বাঞ্ছনা, রাষ্ট্রীয় অবহেলা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত বেলুচিস্তান। ভৌগোলিকভাবে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হওয়া সত্ত্বেও খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে আসছে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, বেলুচ স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো নিজেদের সার্বভৌমত্বের দাবিকে আরো জোরালো করেছে। এমনকি স্বাধীন বেলুচিস্তানের জন্য আলাদা জাতীয় সঙ্গীত, পতাকা এবং মুদ্রার বিষয়ও সামনে এসেছে। যদিও পাকিস্তান সরকার এসব দাবিকে স্বীকৃতি দেয়নি এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড দমনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অফ পাকিস্তান বা এইচআরসিপি অভিযোগ করেছে, বেলুচিস্তান জুড়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং রাজনৈতিক দমনপীড়নের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। বেলুচ নারী অধিকার কর্মী মাহরাং বালুচও বারবার অভিযোগ করে আসছেন, বেলুচিস্তানে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ এবং সেখানে ব্যাপক দমনপীড়ন চলছে। অন্যদিকে পাকিস্তানের বিশ্লেষক ও বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী সরাসরি মন্তব্য করেছেন, বেলুচিস্তান কার্যত পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার ভাষায়, সামরিক শক্তি দিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এই সংকট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানেও বৈষম্য, রাজনৈতিক অধিকার বঞ্চনা এবং সামরিক দমনপীড়নের অভিযোগ থেকেই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। তবে বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের 1971 সালের প্রেক্ষাপট সম্পূর্ণরূপে এক নয়। তবুও বৈষম্য ও আত্মনিয়ন্ত্রণের দাবির প্রশ্নে দুই ঘটনার মধ্যে কিছু ঐতিহাসিক মিল খুঁজে পাচ্ছে অনেক বিশ্লেষক। এদিকে বেলুচ উইমেন ফোরাম নারীদের জোরপূর্বক গুমের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ক্রমবর্ধমান এই সংকটের ফলে বেলুচিস্তানের সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ভয়, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ এই অঞ্চল কোন পথে এগোবে, সেটি এখন বড় প্রশ্ন।